আমাকে একটা কথা বলো তো, 1 2 3 4 চারজন আমাদের কোন দুজন উঠে বাইরে যাওয়া ফিক্স করে নাও। কে যাবে? হাত তোলো, হাত তোলো। যদি না চাও পরে যেন দাঁত বার করতে আর গল্প করতে না দেখি, বিশেষ করে আদিত্য, ঋতম আর কর। ওই সবাই সমান বলে তিনজনকে এক্সপ্রেসিভ বলে লাভ কি? ঠিক আছে, মনে থাকার জন্য। পরে কিন্তু কাঁদবা না। আচ্ছা, এখানে আমাদের কত হয়েছিল? 8। তাহলে 9 হয়নি? বাহ, তাহলে 9 থেকে করতে হবে। আচ্ছা, 9 এর কোশ্চেনটা দুটো জিনিসই একসঙ্গে করতে বলেছে, আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে 9 এর ছকটা বার করো। বলো কে? বলো তো বিট্টু, কে ছুড়লো? ওই তো ঘোষ ছুড়েছে। ফেলো না, বারান্দায় অনেক জায়গা আছে তো, বারান্দায় নিজে পেছনে রেখে দাও। বাইরে ফেলতে হবে না। হ্যাঁ থাক, হ্যাঁ থাক, লোকের গায়ে ছুঁড়ে মরার কি আছে। এই 9 এর কোশ্চেনটা দেখো। 9 এর কোশ্চেনটা প্রথমত বইতে যেটা বলা আছে যে আয়তলেখ, একদম দেখো ছকের নিচে লেখা আছে আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজ তৈরি করি। তাহলে সবার প্রথম আমরা করবো কি, আয়তলেখ না পরিসংখ্যা বহুভুজ? আয়তলেখ। এবার আয়তলেখ করার জন্য কি কি লাগবে বলো পরিতা? ঠিক, শ্রেণী আর পরিসংখ্যা লাগবে। তাহলে সবাই স্কেল বার করো, দিয়ে সংখ্যা রেখাটা টেনে নাও। আর সবাই খাতা কাট করে শুরু করো। হ্যাঁ, ওই মাঝখানে পরে বেঁধে যাবে, ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ টেনে নাও। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাসের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন পড়বে না। কোনো সমস্যা? রুল তো আমি একটা দিলাম, আর কি আছে দাও। স্নেহাকে দিয়ে দাও। তাহলে এই হচ্ছে আমার ওয়াই অক্ষ হয়ে গেল, আর এক্স অক্ষ। আজকে আবার এমন কেউ নাই তো যে খাতা আনুনি বলে বসে আছো? কে আনেনি? তুমি আনুনি? বন্ধুদের থেকে ধার নাও।
এত বন্ধু বাদিয়ে রেখেছো। কঙ্কনা নাকি? তাই তো, ঠিক বলেছে। ঠিক বলেছো, কঙ্কনা একদম ঠিক কাজ করেছে। আচ্ছা, ও আচ্ছা, ওই জন্য একটা পেজ বাইরে পড়েছিল আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এদিকে এক্স ড্যাশ, এদিকে এক্স। বুঝে দেখবো পরে, করে নি, না করলে বুঝবো কি করে। আচ্ছা, এরপরে সর্বপ্রথম আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে শ্রেণী, তাই না? শ্রেণী শুরু হয়েছে কত থেকে দেখো, শ্রেণী মধ্যমান না, শুধু শ্রেণী 19 থেকে 25 আছে না? তাহলে দেখো আমাদের মূল বিন্দু তো 0, আমাকে শুরু করতে হবে 19 থেকে। তাহলে প্রথম 5 ঘরে তোমরা ক্র্যাক নিয়ে নাও, প্রথম 5 ঘরে তোমরা ক্র্যাক নিয়ে নাও। বলো তো কঙ্কনা, ক্র্যাক নেওয়ার পরে 5 নম্বর ঘরে লিখবো কত? 19 লিখবো, ঠিক বলেছো, 19। আচ্ছা, 19-এর পরে 19-এর পরে আমরা কত নাম্বার ঘরে যাব আর কি, কত? 25। তাহলে 19-এর পরে এক ঘর কোনো 19, 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ, 5 ঘর। 5 ঘর কি করে হচ্ছে? 6 ঘর, 6 ঘর, 6 ঘর। আচ্ছা বলছি যে আমাদের টোটাল নাম্বার কত বলেছে? 61। তাহলে 61 তো আমাদের এমনিই ধরে যাবে, তাই তো? তাহলে এই করে করে তোমরা তাহলে 6 ঘর অন্তর অন্তর সংখ্যাগুলো খাতায় লিখে ফেলো। 25-এর পরে ঘর গোনো, 6 ঘর, 26, 27, 28, 29, 30, 31, 31, 37, 32, 33, 34, 35, 36, 37। এক ঘর করে কোনো আর লেখো, 38, 39, 40, 41, 42, 43, 43, 44, 45, 46, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। বাহ। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ও তাহলে আমি এক ঘর কম নিলাম, 56, 57, 58, 59, 60, ও হ্যাঁ 61 হবে। কঙ্কনা ঠিক বলেছে, 61 হবে, হ্যাঁ 61। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর কত করে নিলাম? হ্যাঁ, প্রতিটি ক্ষুদ্রতম, আচ্ছা আমরা এত কিছু লিখছি কেন, তোমাদের সব লেখাই তো আছে। তাহলে এক্স এর ক্ষেত্রে একটা ক্ষুদ্রতম ঘর, এক্স অক্ষে একটি ক্ষুদ্র বাহু আমরা ধরেছি 1 একক। আচ্ছা, ওয়াই এর ক্ষেত্রে হাইয়েস্ট মান কত আছে পরিসংখ্যাতে? 13 আছে। তাহলে আমরা এক একটা করে ঘর নিলেই পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দরকার নেই, 13 হাইয়েস্ট। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বাহু মানে কত নিচ্ছি আমরা? 1 একক। আচ্ছা, লেখাটা কিন্তু যে লেখাটা লিখিয়ে দিয়েছি সেখান থেকে নিজেদের লিখতে হবে, লিখেছি তো? ও ঠিক আছে, হুম। কোথায়? তুমি তাহলে সেভাবে লেখো, তত হবে। ওটা তো স্যার বলবে। অনেক স্যাররা বলে যে এসব লিখতেই হবে না, ছবি এঁকেছো তুমি সোনার চাঁদ, বুঝতে পেরেছো? সেটা স্যার ম্যাডাম আমাকে শুনতে হবে যে স্যার আমরা কি করবো, স্কুল খুলে গেছে, যাবো স্কুলে। হ্যাঁ, তুমি তো কি বলো, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে যে 19 থেকে 25, শ্রাবণী বলো তো 19 থেকে 25 তাহলে বার্ড এই কতটা উপরে উঠবে? খাতা কই? যা, কঙ্কনা বলো। মানে শুনো, 19 থেকে 25 আমাদের কিছু করার, উপর দিকে কিছু করার প্রয়োজনীয়তা নেই, কারণ দেখো 19 থেকে 25-এর পরিসংখ্যা কত? 0। প্রিয়াঙ্কা বলবে 25 থেকে 31, মানে এখান থেকে এইটা উপরের দিকে কতগুলো ঘর গুনবো? 10। তাহলে 25-এর উপরে 10 ঘর গুনো, 31-এর উপরে 10 ঘর গুনে জুড়ে দাও। 25-এর উপরে 1, 2, 3,
4 5 6 7 8 9 10 আর 31-এর উপরে 10 গোনা হয়ে গেল। এবার স্কেলের সাহায্যে সুন্দর করে জুড়ে দাও। তারপরেরটা 31 আর 37, তাহলে 31 থেকে 13, 37 থেকে 13, 10 11 12 13, তাহলে 37 থেকে উপরে গিয়ে 13। ঠিক আছে, 31 থেকে উপরে 13 ঘর গোনো, 37 থেকে উপরে 13 ঘর গোনো, বিন্দু বসাও, দিয়ে স্কেলের সাহায্যে জুড়ে দাও, হাত দিয়ে কিন্তু কিছু করবো না। হ্যাঁ এটা 10। এই শোনো 19, ভালো করে দেখো ঘোষ, 19 আর 25-এ কিন্তু নেই, 25 31-এ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমাদের এই কনফিউশনটা নেই তো? এই কিছু বলবা? খাতা কোথায় তোমার? এই খাতা না, ছক 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 কোথায়? তো ছক খোলো, ছক দেখে দেখে করছি তো। এই তোমাদের এই কনফিউশনটা নেই তো? আমরা ক্র্যাক নেওয়ার পর থেকেই আয়তলেখ আঁকবো। ক্র্যাক নেওয়ার পর থেকেই কি আয়তলেখ আঁকতে হয়? না, ক্র্যাক আমরা কেন নিই? ক্র্যাক মানে ধরে নেওয়া যে এইটুকুনির মধ্যে 19 ঘর আছে, এর পরে যে আয়তলেখ আঁকতে হবে এটা কিন্তু না। বুঝতে পারলাম? ধরো এখানে আমার 191 ছিল, 191 ছিল, তাহলে ক্র্যাক মানে হচ্ছে আমি ধরে নিয়েছি যে এইটুকুনির মধ্যে 191টা ঘর আছে, এখান থেকে যে আয়তলেখ আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হ্যাঁ হতেও পারে, হলো তো বেটার। ঠিক আছে, আচ্ছা 37-এর পরে কত আছে ইয়ে বলো, সঞ্চারী বলো। 37 থেকে 43 উপরে কত ঘর নেব? 5, তাহলে 37-এ 5 1 2 3 4 5, 43-এও 5। আচ্ছা এরপরে কত আছে? 43 থেকে 49 3 ঘর, 43 1 2 3, তাহলে বিট্টু কি পারছো করতে? বিট্টু বাহ। আচ্ছা 49 থেকে 55 এক ঘর বলেছে, তাহলে এক ঘর স্কেলের সাহায্যে করবা, হয়ে গেল। আর 55 থেকে 61 শূন্য বলেছে, করার দরকার নেই। কি হলো? হ্যাঁ এবার হ্যাঁ ও ঠিকই করছে, ও সব মাঝখানে মিডিল পয়েন্টই হবে। ও, আচ্ছা এবার, আচ্ছা তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন করা হয়ে গেছে, এবার কি আঁকতে হবে? পরিসংখ্যা বহুভুজ, একদম। তাহলে পরিসংখ্যা বহুভুজের জন্য প্রথমে আছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কত? 22। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যখন আমরা পরিসংখ্যা বহুভুজ তৈরি করি তখন যেটা শ্রেণী মধ্যমান দেওয়া থাকে না, শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে আমরা এক্স অক্ষ ধরবো, আর পরিসংখ্যাকে আমরা কি ধরবো? পরিসংখ্যা কিন্তু চিরকালই ওয়াই, পরিসংখ্যা চিরকাল ওয়াই। তাহলে শ্রেণী মধ্যমান কত দিয়েছে দেখো? 22। তাহলে শ্রেণী মধ্যমান আমাদের এক্স অক্ষ বরাবর, আর পরিসংখ্যা কত লেখা আছে? 0। ঠিক আছে, তাহলে 22,0, তাহলে এখান থেকে 19 20 21 22, তাহলে 22,0 এখানে, তাই তো? 19 এক ঘর কোনো 20 21 22, 22,0 মানে উপরের দিকে ওঠার প্রয়োজন নেই, তাহলে এক্স অক্ষ বরাবরই হবে। পরের, হ্যাঁ পরেরটা হচ্ছে কত? 28,10, তাহলে 22 হয়ে গেল 25 26 27 28, এবার 10 হচ্ছে এর উপরে, একদম মিডিল পয়েন্ট হয়। কি বুঝতে পারছো না? খাতা কোথায়? আরে ওই খাতা না, হ্যাঁ 9 নম্বর অঙ্ক কোথায়? ওখানে শ্রেণী পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য কি কি লাগে? চাঁদা স্কেল না, শ্রেণী মধ্যমান লাগে আর পরিসংখ্যা লাগে, শ্রেণী মধ্যমান আর পরিসংখ্যা। শোনো মনে রাখবা, শ্রেণী মধ্যমান সবসময় এক্স অক্ষ, আর পরিসংখ্যা ওয়াই স্থানাঙ্ক, ওয়াই অক্ষ, একই হলো। তাহলে 3 নাম্বার বলছি, 3 নাম্বার শ্রেণী মধ্যমান কত আছে? উপর থেকে নিচে নামো, শ্রেণী মধ্যমান হেডিং এ লেখা আছে দেখো, পড়তে পারো বাংলা? দেখো, ও বুঝেছো। আর তাহলে 34টা কি? এক্স অক্ষ বরাবর, তার পাশে কি লেখা আছে পরিসংখ্যায়? 13 লেখা আছে, তাহলে 34 কোথায় দেখো? এখানে 31 32 33 34, আর 13 উপরে 1 2 13 এখানে। প্রথম বিন্দুতে 22,0, তাহলে এর পরেগুলো ফটাফট করে নাও। আচ্ছা সুবিধা হচ্ছে এগুলো প্রত্যেকটা না এই আয়তলেখর মাঝ বরাবরই হবে। আচ্ছা লাস্টেরটা কত বলেছে? 52,52 না, হ্যাঁ 52,1, এটা 58,0, তাহলে 55 56 57 58 এটা,
এখানে এই অঙ্কটা একটু প্রবলেম হবে হচ্ছে ওই লাস্টের জায়গাটা থেকে দাগটা টানতে, এর মধ্যে যে ঠিক রেখে যাচ্ছে মনে হবে। ইয়া করেছো এটা, দাও তো দেখি। হ্যাঁ সুন্দর হয়েছে, ধরো। আচ্ছা এখনো কমপ্লিট হয়নি, এবিসিডি গুলো সব লিখতে হবে। আমি আগে কমপ্লিট করে তারপরে খাওয়া দেখবো। তাহলে পরিসংখ্যা বহুভুজটা দেখতে অনেকটা এরকম লাগবে। আচ্ছা এইটুকুনি হয়ে যাওয়ার পর এখানে প্রত্যেকটা কিন্তু স্থানাঙ্ক বিন্দুতে নাম লিখতে হবে। প্রথম স্থানাঙ্ক বিন্দু এ 22,0, দ্বিতীয় স্থানাঙ্ক বিন্দু বি মান কত 28,10 নাকি, দ্বিতীয় স্থানাঙ্ক বিন্দু এটা 28,10, তৃতীয় স্থানাঙ্ক বিন্দু এটা সি 34,13, চতুর্থ স্থানাঙ্ক বিন্দু এটা ডি 40,5, পঞ্চম স্থানাঙ্ক বিন্দু ই 46,3, ই এফ 52,2, 52,1। আচ্ছা লাস্টেরটা হচ্ছে ইএফ জি 58,0। ঠিক আছে, এ হচ্ছে আমাদের স্থানাঙ্ক বিন্দুগুলো। এরপরে লেখালেখি তো তোমরা জানোই, একদম সেম লেখালেখি, দুটো লিখতে হবে, আয়তলেখের জন্য একটা লেখা হবে আর পরিসংখ্যা বহুভুজের জন্য একটা লেখা লিখতে হবে। ছবিটা কি কমপ্লিট হয়েছে রিয়া আমার, কি এখন নিচের দিকে? হ্যাঁ বয়স, বছর লিখবো, শ্রেণী লেখা যাবে না, লেখা যাবে না শ্রেণী। কি হলো আদিত্য, উঠে যাও তো, যাও উঠে পেছনে চলে যাও। তাহলে গড়াই আর তুমি একসঙ্গে উঠে যাও। তোমার আওয়াজ পেলাম যে, ওটাই তো। আচ্ছা তো আমি কলেই নেই, ফোন করে কথা বলছি, কি করেছো আমি? যাও যাও যাও, পেছনে যাও, ওই চুমকিদের পেছনে গিয়ে বসো, ওই বেসিনের গোড়ায় গিয়ে। এরা বোর্ড দেখে দেখে করে আবার খাতা দেয়, তাই সাবাস, হ্যাঁ যা তাই তো। আচ্ছা 58,0 নেই কেন, 580 মনে হচ্ছে, কার এটা? বিট্টু, তো লাল কালি কি স্কুলের খাতা নাকি? এই যে ওয়াই ড্যাশ হবে দেয়নি, এই যে ক্র্যাক তোমার দেওয়া হচ্ছে না, আমি ক্র্যাক দিয়ে দিচ্ছি, ভালো করে দেখবা। আচ্ছা পেন দিয়ে দিয়ে যা দিয়ে দি, ক্র্যাক, এই যে ক্র্যাক দেওয়া কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে ভালো করে দেখবা। তুমি যেমন উপর দিয়ে পাহাড় বানিয়েছো ওরকম হবে না। আচ্ছা নিচের দিকে আর সাইডের দিকে এটা বিটুকে দিয়ে দাও। এটা কার? ইন হলো কঙ্কনা, খুব ভালো। আচ্ছা খুব ঘিঞ্জি হয়ে গেল, তুই নিচে লিখেছো কেন এগুলো? এগুলো তুই ও উপরে জায়গা লাগবে বলে উপরে লেখো, সে তো বানাচ্ছি না, অসুবিধা নেই, বানাক, ঠিক করে লিখে নাও। হ্যাঁ বাহ, এটা মনে হচ্ছে পরিতা, হ্যাঁ হচ্ছে। এটা কার লেখা নেই কিছু? শ্রাবণী, শ্রাবণী, ওয়াই অক্ষ উপর দিকে হবে, ওয়াই লিখতে হবে তো, নিচে ওয়াই ড্যাশ, এদিকে এক্স ড্যাশ, তাছাড়া আর কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে
এই ক্র্যাক দেয়া নন্দিতার মনে হচ্ছে, না ঘোষ, এগুলো দিয়ে দাও। এই তো হয়েছে হয়েছে হয়েছে, এটা কার? ঘোষের। এইটা নন্দিতার, না দেব। এই যে দেবকুমার, ক্র্যাক গুলো একটু ভদ্রভাবে দিতে হবে, সবাইকে নিজের মতো মনে করলে হবে না। না বোঝা নিয়ে কথা না, স্যারেরও তো সময় নেই। স্যার বাড়িতে ঝগড়া করেছে, তোমার খাল চেক করবে এইভাবে এইভাবে? এটা কার? এ শুয়ে পড়েছে আদিত্য। হ্যাঁ ঠিক আছে, আয় তো। এটা 9টা, ওই 5 করে নিয়েছো, অসুবিধা নেই। ওই তো, হ্যাঁ ঠিকই আছে, দিয়ে দাও। তাহলে নন্দিতা পেরেছো তো? গড়গড়াই হয়েছে, দিয়ে দাও। এইটা হয়নি, তুমিও সেই পাহাড়ে গেছো। ক্র্যাক দিয়ে ভালো করে দেখে নাও। উপর থেকে শুরু হবে, এই দাগের নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, বা একবারে জুড়ে যাবে। মানে উপর নিচের জন্য হয়, শুধু উপরের জন্য না হয়। তাছাড়া আজকে আগের দিনের থেকে ভালো হয়েছে। কি আমার থেকে? আমাদের দোকান আছে না বাজারে, দোকান থেকে নিয়েছি। আমাদের বাড়ির সামনে ডান্স, গোডাউন আবার কে ডান্স করে? কে করবে সেটা তো বলবা। ও ঈদে, ও ঈদের চাঁদা? না ঈদের চাঁদা না, কি জানি ওখানে। ও মানে ওই ওই আম গাছগুলোর ওই জায়গাটায়, এই ট্র্যাক্টরের ওখানে স্টেজ মেজ করবে। ছি ছি ছি, অকাজ। 10-এর কোশ্চেনটা সবাই হচ্ছে খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নাও 10-এর জন্য। হ্যাঁ আচ্ছা রিয়া, পরের অঙ্কটায় ক্র্যাক নিতে হবে নাকি? ঠিক আছে। হ্যাঁ খাতাটা শুই নিয়ে টানো, খাতাটা শুই নিয়ে করো। কোনটা কোনটা? আমি এখন কোশ্চেন পড়িনি, দেখছি। দশেরটা, আচ্ছা 10-এর কোশ্চেনে বই কি বলেছে? পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। 10-এর কোশ্চেনে শুধু বলেছে পরিসংখ্যা, এই কথা না। 10-এর কোশ্চেনে বলা আছে, ওই তো গড়াই গেছে, চাবো না বিজি বসু। হ্যাঁ আচ্ছা 10-এর অঙ্কটা এই, হ্যাঁ 10-এরটাই দেখো, কোশ্চেনে বইতে বলা আছে যে শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে, আয়তলেখ আঁকার প্রয়োজনীয়তা নেই। তাহলে পরিসংখ্যা বহুভুজ আঁকা যায় কি কি থেকে, সঞ্চারী বলো? পরিসংখ্যা বহুভুজ কোন দুটো থেকে আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকতে পারি? হ্যাঁ পরিসংখ্যা ছাড়া কিছু হবেই না, পরিসংখ্যা লাগবে, পরিসংখ্যার মধ্যমান লাগবে, ঠিক আছে? পরিসংখ্যা বহুভুজের জন্য শুধু লাগে পরিসংখ্যা আর মধ্যমান। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে না, কি শ্রেণী লাগবে না, ওখানে আমরা মধ্যমান লিখবো। ও হ্যাঁ নিচে শ্রেণী লিখতে হবে, কিন্তু লাগবে মানে শ্রেণীটা হিসাব করার প্রয়োজন পড়বে না। আচ্ছা একটা জিনিস দেখো, পরিসংখ্যা কত আছে, হাইয়েস্ট পরিসংখ্যা কত আছে?
সর্বোচ্চ পরিসংখ্যা কত? 22। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা ওই 5 ঘর করে নিয়ে 22 লিখে নাও, এই 25 পর্যন্ত লিখে নাও। 5, 10, 15, 1 2 3 4 5, 20, 1 2 3 4 5, 25 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এইখানে না 0.5 ধরার প্রয়োজনীয়তা নেই। এই অঙ্কটার ক্ষেত্রে 0.5 ধরতে আমাদের হবে না। কেন হবে না? কেন বলো তো রিয়া? আমরা যদি ক্র্যাক নিয়ে 72.5 করে নিই, ভালো করে দেখবা, তাহলে 72.5-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 73.5 আসছে। আমাকে তো এই যে দাগ, মানে এখানে মনে করো 72.5, এখানে 73.5, মাঝখানে একটা ঘরই তো আছে, এর হাফ পোর্শনে তো আমার কিছু লাগছে না, তাহলে আমার প্রয়োজনীয়তা নেই, আমরা একবারে এটা করতে পারবো। যদি এই অঙ্কটাই আমরা ওই আয়তলেখ করতাম তাহলে কিন্তু ওটা ধরে করতে হতো। হ্যাঁ, ক্র্যাক টানতে হবে। দেখো তাহলে এখানে সবার প্রথমে মধ্যমান কত আছে? 72.5। তাহলে আমরা ওই প্রথম 5 ঘর ক্র্যাক নিয়ে কি লিখবো? 72.5 লিখে নাও, 72.5। আচ্ছা, 72.5 এর পরের ঘর কত হবে? কঙ্কনা বলো কত? 77.5। তাহলে 72-এর কত ঘর পড়ে? 77, 5 ঘর। তাহলে 72.5 পরের ঘর 73.5, 74, 75, 76, 77। তাহলে 5 ঘর অন্তর অন্তর আমরা মানগুলো লিখবো। তাহলে 77.5 বলো তো পারমিতা, 77.5-এর পরে কত নেব? তোমার খাতা কই? ওইটা না, ও আছে। কত কত ঘর পড়ে? 5 ঘর পড়ে, ঠিক। তাহলে 77-এর পরে 5, 1 2 3 4 5 গুণে 82.5। 5 ঘর কোনো আদিত্য? 97.5, 102.5 হলো। 5 ঘর অন্তর অন্তর নাও। অসুবিধা আছে তো বটেই, কারণ এই মানগুলো দিয়েই তো আমাদের সব বার করতে হবে। হয়েছে? তাহলে বলো তো দীপ, পরিসংখ্যা কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ না এক্স অক্ষ? কোন অক্ষ? ওয়াই। আর মধ্যমান এক্স। তাহলে আমরা এখানে অ্যারো দিয়ে নিচে লিখে নেব মধ্যমান। আমরা এখানে শ্রেণী নিয়েছি, শ্রেণী কাজ হচ্ছে না তো। আচ্ছা দাঁড়াও তো, লিখো না, বইতে কি আছে একবার দেখে নি। পেন পড়ে গেছে? হ্যাঁ, তোমারটাই আগে দেখতে হবে। আচ্ছা এখানে এটা না মধ্যমানই তো, কার মধ্যমান এটা? শ্রেণীর মধ্যমান না? তাহলে আমরা লিখবো শ্রেণী মধ্যমান, বা শ্রেণী লেখো তাও হবে, শুধু শ্রেণী লেখো, লেখো শ্রেণী লেখো, না শ্রেণী লেখো, শ্রেণী লেখো শুধু। তুমি কেটে কুটে দিলে নাকি আবার? হ্যাঁ ঠিকই আছে, ওই অ্যারো দেওয়ার জন্য। তাহলে শ্রেণী নিয়েই করো, তোমাকে তো মান তো এই মান মেপে মেপেই করেছো তো, তাই না? অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই, মানে ক্যালকুলেশন সব ঠিকঠাক আছে তো, তাহলেই হবে। বলো। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা হয়। তুমি এটা আবার কত ঘর করে নিছো? না না ভুল না, তোমাকে এক্স আর ওয়াই এর মান যেন ঠিক থাকে। আচ্ছা এরপরে তাহলে আমাদের প্রথম মধ্যমান কত আছে? 72.5। তার জন্য পরিসংখ্যা কত আছে? 0। তাহলে এই যে ক্র্যাকের যে প্রথম বিন্দুটা পেয়েছিলাম সেটাকে আমরা গোল্লা বাঁকিয়ে রাখবো, সে কারণ সেটাই সেই বিন্দুটাই কত হবে? 72.5, 0। এর পরের বিন্দুটা কত? দ্বিতীয় বিন্দু
কমা 12, তাহলে 7.5 আছে, এর উপরে 12 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এটা হলো 77.5। এরপরে আছে 82.5, কত ঘর গুনবো উপরে? 18, 1 2 3 4 5 6 7 8 13 14 15 16 17 18। আচ্ছা এরপরে কত আছে? 87, এটা পরিসংখ্যা বহুভুজ বলেছে কোশ্চেনে। আচ্ছা এরপরে হচ্ছে 87.5, 22 ঘর গুনতে হবে, তাহলে 87.5, এত দূর তো 18 ঘর গোনাই আছে, 19 20 21 22। আচ্ছা এরপরে আছে 92.10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আছে কত? 97.5, উপরে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এরপরে আছে 102.5, 0, তার মানে কি এই বিন্দুটাই হবে। তাহলে বিট্টুমণি হচ্ছে তো? পরীক্ষার সময় খেয়াল রাখার জন্য স্কেল যেন টেরা বেঁকা না হয়, মানে অনেক সময় কি স্কেলে ওই একটু উঁচু নিচু থাকে, অনেকে 10 বছর পুরনো স্কেল ইউজ করে। তাহলে রিয়া কি বুঝতে পারলে? যদি আয়তলেখ, তোমার ঠিকই আছে, যদি আয়তলেখ না থাকে তাহলে আমরা 0.5 করবে ধরবো, না একবারে করে দেবো, অসুবিধা নেই। না এমনি কোনো মান হবে, ও যেমন 3 ধরে 4 ধরে করবো, একটু বড় সাইজের হবে, জিনিস সেম হবে। আচ্ছা এদিকে লিখবো আমরা পরিসংখ্যা, খাতা দাও না। আচ্ছা এক্স ইকুয়াল টু 0.5 যেটা লিখেছো সবই ঠিক আছে, মানে লেখার সময় বোঝার জন্য, তাই তো? পরীক্ষা খাতে কিন্তু এটা লেখা যাবে না। একদম ঠিক হয়েছে, তুমি 70 ঘরে নিয়েছো, তারপরে হ্যাঁ 10 ঘর 10 ঘর করে ঠিকই হয়েছে তোর। আমার ছবি এখনো কমপ্লিট হয়নি, কঙ্কনারটা হয়েছে। আচ্ছা এরপরে এই যে বিন্দুগুলো স্থানাঙ্ক পয়েন্ট লিখতে হবে, প্রথমটা হচ্ছে এ, প্রথম বিন্দুটা হচ্ছে এ, কত হবে? 72.5, 0। এরপরেরটা হচ্ছে বি, বি এরটা কত? 77.5, কত? 12। পরেরটা সি, 82.5, 18। তারপরেরটা হচ্ছে ডি, 87.5, 22। ই 92.5, 10। এফ 97.5, 8। জি 102.5, 0। কমলার কথা দেখলাম যে, আয়ত্ত কথা কবার দেখতে হবে একই জিনিস। ওরে বাপ রে বাপ, 10 ঘর মানে 5 নিচে, যত বড় হবে তত দেখতে ভালো লাগবে, পরিষ্কার হবে, ভুল যেন না হয়, অঙ্ক ঠিকই আছে।
ভুল না হলেই কোনো সমস্যা নেই। কি বলে প্রাণঘিন স্যার বড় করে গুড দিয়ে দেবে। কোনটা? হ্যাঁ এটা এক্স আর ওয়াই এক করে লিখে নাও। ও হ্যাঁ তো লিখে দিইনি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স অক্ষের ওই জায়গাটা একটি বাহু মানে 1 একক নিয়েছি, ওয়াই অক্ষের ক্ষেত্রে একটি বাহু মানে 1 একক নিয়েছি। বাড়িতে গিয়ে সব লেখালেখি হচ্ছে তো। এটা কার এত নোংরা? জয় শ্রীরাম লিখা দেবের কথা। সে প্রতি পেজে কি জয় শ্রীরাম লিখে রেখেছে? খুব ভালো, দিয়ে দাও। গণেশ ভান্ডার দেবে? তাহলে আমাদের 10 হয়ে গেল, এখনো আছে 3টে, 11, 12, 13। আজকে মোচার বিজ্ঞান হবে না গো, 3টে করতে টাইম লাগবে না? কোথায় গো? টিনের ঘর তো সে আছে। হ্যাঁ কাকে? না না হুম 11-র জন্য তোমরা ছক্কা গুছে এক্স আর ওয়াই অক্ষ টেনে নাও। বলো তো শ্রেণী সীমানা কখন করতে হয়? হ্যাঁ যখন শ্রেণীগুলো বিচ্ছিন্ন থাকে। শ্রেণী দেখো 10 তারপরে 11, আগেটা দেখো 80-র পরে 80, বুঝতে পেরেছো? বিচ্ছিন্ন থাকলে, যখন বিচ্ছিন্ন থাকে তখন আমরা সীমানা বার করি। ইয়েস, মানে অবিচ্ছিন্ন থাকলে দরকার প্রয়োজন নেই, না থাকলে করে নিতে হবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে বাঁদিকে কিন্তু এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো মধ্যমান দেখো -4.5 দেওয়া আছে। হ্যাঁ বাঁদিকে কিন্তু 10 ঘর মতো জায়গা থাকে চক কাগজে। আর উপরের দিকে তো উপরেতে বেশি নেই, 12 পর্যন্ত আছে। লিখে নেই 5, 10 করে তো আমার লেখাই আছে। এদিকে লিখতে হবে পরিসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা লিখে নাও, আর এক্স অক্ষ বরাবর, আচ্ছা এক্স অক্ষ বরাবর পরে লিখছি। আচ্ছা সবার প্রথমে হ্যাঁ এক ও ক্র্যাক না। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো মধ্যমান কত আছে ফার্স্টে। আচ্ছা আমাদের এখানে শুধু পরিসংখ্যা বহুভুজে আঁকতে বলেছে তো 11টায়।
হ্যাঁ, তাহলে এখানে দেখো সর্বপ্রথমে 11টায় কত আছে মধ্যমানে -4.5, মধ্যমান কত আছে -4.5, আর ক্র্যাক লাগবে না, উল্টো দিকে ক্র্যাক নেওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ 4.5 নিতে হবে। হ্যাঁ এবার হ্যাঁ ওয়াই, হ্যাঁ ওটা ওই হ্যাঁ ঘষে গেছে। কি বলো রিয়া? ইয়েস, হ্যাঁ। এই শোনো, তোমাদের খাতায় যেটা এখানে লিখতে হবে যে দেখো, যেহেতু আমাদের দেখো মাইনাসে মান আছে না, আর মাইনাসের দিকে যেহেতু পয়েন্টে মান আছে -4.5, সেহেতু দশমিকটাকে ওঠানোর জন্য আমাদের লাগবে কি, আমরা লিখবো এটাই যে এক্স অক্ষ বরাবর, বলে ভালো, এখানে তুমি দুটো করে যদি এক না, তাহলে এখানে 55টা ঘর হবে, তাহলে 105টা ঘর, আমাদের এখানে একটু 100টা ঘর, কটা ঘর আছে? 100টা ঘর, আমার গোনা হয়ে গেছে 100টা ঘর তোমাদের খাতা। এই দেখি 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 তো ক্লাসের এখানে আরো কম আছে ঘর আমার একাডেমি টাকা মাস্টার খুব সবারই একাডেমি লাগা। হ্যাঁ এখানে তোমাদের টোটাল কত আছে 55.5, তার 111টা, 111টা ঘর আমাদের এখানে নেই। তুমি করে নিচ্ছ এটা? এই দেখো ট্রাই করেছিলাম, তুমি দেখতে পারো এখানে দাগও আছে ট্রাই করা। না এখন বুঝবো না, -4.5 আছে। ভেবে নাও কি করবা। এটা এইভাবে করতে পারবো, আমি যেভাবে খাতায় করেছিলাম সে তো খাতা। এই শোনো, যেহেতু এখানে দেখো যে মানটা দিয়েছে না, হাইয়েস্ট মান আছে কত 55.5। এখন যদি আমরা প্রত্যেক দুটো ঘর মানে আমরা এক ধরি, তাহলে 55.5 কে 2 দিয়ে গুণ করে দেখো হচ্ছে 111। এবারে 111খানা ঘর আমাদের এক্স অক্ষ বরাবর খাতাতে নেই, তো ওই জন্য আমরা কি করব কি, একটা ঘর সমানই ধরবো, শুধুমাত্র যেখানে পয়েন্ট আছে সেগুলো আমরা এই যে ধরো এখানে একটা ঘর, বক্স আঁকি, দুটো বক্স, তাহলে মনে করো ঘর আমাদের শুরু হয় কি, এখান থেকে শুরু হয়, এখানে একটা ঘর শেষ হয়, তাহলে পয়েন্টের জন্য যেহেতু 0.5 মানে কি পুরো রেখার মাঝ বরাবর, তাহলে আমরা মাঝখানের বিন্দুটাকে নেব। হ্যাঁ আন্দাজে কি, এটা চোখের আন্দাজও থাকে, একদম মাঝখানে বিন্দুটাকে নেব। কোনটা? এটা আরো সহজ মনে হচ্ছে দাদা, মনে হচ্ছে কেন সহজ? ওই তোমাদের এই জটিলতা ছিল ওইখানেই, 2 ঘর মানে 1 নেওয়া নেই। আগের বার এটাই হয়েছিল, আমার ভালো মনে আছে, এই অঙ্কটা কিছু করা যাচ্ছিল না, কারণ খাতাতে কারো ধরছিল না, সে আমি গ্রাফ পেপারতেও ধরেনি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা 1 করে নেব। কি হয়েছে গো বাইরে? হ্যাঁ ছড়াছড়ি করছো কোনো এক সাইডে ফেলো। দেব বিশ্বাসের জিনিস তোমার ওখানে চলে এলো। তোমার পেছনের দিকে ফেলো। আচ্ছা থাক, এই শুনে নাও, তাহলে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর মানে আমরা 1 ধরবো, ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর মানেও 1 করে ধরবো। তাহলে এক্ষেত্রে সবার প্রথম বিন্দু কত আছে দেখো -4.5, মধ্যমানে কত আছে -4.5, আর পরিসংখ্যায় কত আছে 0। তাহলে প্রথম স্থানাঙ্ক বিন্দু কত দাঁড়ালো -4.5, 0। তাহলে এটা আমাদের মূল বিন্দু, তার বাঁদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে 5, 4-এর পরে যে 5 আছে না, 4 আর 5-এর মধ্যেখানের বিন্দু নিয়ে তোমরা এখানে গোল্লা করবো। 4 আর 5-এর মাঝখানে, মানে ধরো লাইন তো এরকম, আমি একটা বক্স আছি, মনে করো এখানে 4 হচ্ছে, এখানে 5 হচ্ছে, তোমরা এই মাঝ বরাবর একটা গোল্লা করে বড় গোল্লা করো। খাতাতে যেমন
খাতাতে যেহেতু ধরছে না আমাদের কিছু করার নেই, ঠিক আছে? তাহলে স্নিগ্ধা কি বুঝতে পারলে? পেরেছে বুঝতে? এই হচ্ছে টোটাল একটা খোপ। এই যে খোপ, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে তো 5 ঘর হয়। এই যে 4-এর পরে 5 ঘর হয়। তা আমার যেহেতু 4.5 দিয়েছে, তাহলে 4 আর 5-এর মাঝখানে। ওই জন্য এই 4 আর 5 কোনোটাতেই পয়েন্ট করবো না, 4 আর 5-এর মাঝখানে যে দাগ আছে সেই দাগে আমরা পয়েন্ট করব। ঠিক হয়েছে একদম। ঠিক আছে, তাহলে কোনটা একই সেম হবে, সেম। হ্যাঁ ঠিক হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় বিন্দুটা কত আছে? 5.5, 5.5, আর ওদিকে কত আছে? 8, তাই তো? 5.5, তারপরে কত হচ্ছে 8। তাহলে এদিকে 5 ঘর গুনবো, 1 2 3 4 5। 5-এর পরে যে 6 আছে, তাহলে 5 আর 6-এর মাঝখানে আমরা বিন্দু নেবো। ও এখানে তো বিন্দু হবে না, 8 আছে তো। কি বুঝতে পারছো না বলো? লোকে করে ফেললো, তুমি কি করলে? বাড়িতে খেয়ে দিয়ে আসুনি? ও মাঝখান বরাবর হবে। যদি প্লাসের দিকে পয়েন্ট হতো অসুবিধা, আমরা ক্র্যাক নিয়ে করে ফেলতে পারতাম। যেহেতু মাইনাসে আছে, মাইনাসের দিকে কিন্তু ক্র্যাক নেওয়া যাবে না। হ্যাঁ দাগ আমি টানবো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আচ্ছা, তাহলে বাঁ দিকে আমরা -4.5 নিয়েছি, ডান দিকে 8.8-এর পরে না 5.5,8। তাহলে 5.5,8 কি করে নেব? তাহলে প্রথমে 1 2 3 4 5 গোনা হয়ে গেল। তারপরে কত? 6। তাহলে 5 আর 6-এর মাঝখানের বিন্দু। তাহলে আমরা মাঝখানে হিসাব করে উপরে কত ঘর উঠবো? 8 ঘর। 1 2 3 4 5 6 7 8 এইখানে করে দিলাম তো। এই যে দেখো 5 আর 6-এর মাঝখানে 5 ঘর। কেন 5 ঘরের? 5 আর 6-এর মাঝখানে গুনবো। কোথায় দাগ দেবো? এখানে। এখানে পয়েন্ট করতে পারো, পয়েন্ট করতে পারো, পয়েন্ট করে তুমি লিখতে পারো যে 5.5 তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে কত আছে? হ্যাঁ 15.5। আচ্ছা আমরা এখানে না একটুখানি লিখে নিই, নাহলে খুব সমস্যা হবে। আচ্ছা 5.5-এর পরের মাঝখানের ঘর কত? 6.5। তারপরে 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই মাঝখানটা হবে কত? 15.5। আগে লিখে নিই, তারপরে কত আছে? 25.5, 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কত হবে? 25.5। 15 আর 16-র মাঝখানে 25.5 হচ্ছে 25 আর 26-এর মাঝখানে 15 ঘর, তারপরে 16 ঘর। তাহলে 15 আর 16-র মাঝখানে, ঠিক আছে? মাঝখানে বাহুতে বিন্দু বসবে। আচ্ছা 25.5-এর পরে 35.5, 26 27 28 29 30 উঠবে। ওটা পরে করছি, আগে একটা সাইড করে নাও। 35.5 15 আর 16-র মাঝখানে যে দাগ আছে সেই দাগের মাঝখানে বিন্দুটা বসবে, ঠিক আছে? আচ্ছা এরপরে কত আছে? 45.5। হ্যাঁ কোনটা? ওই যে 25 আর 26-এর মাঝখানে 35.5, 35 আর 36-এর মাঝখানে। আচ্ছা এরপরে কত আছে? 45.5।
আর তারপরে আছে 55.5। আচ্ছা আমার বোর্ডে ধরছে না, আমি এখানে যেমন তেমন লাস্টে দুটো নিয়ে নিলাম, তোমরা খাতাতে 10 ঘর পরপরই নেবো। তাহলে স্নিগ্ধা কি পারলে করতে? তো বসে আছো কেন, বলবে কে? তুমি মাইনাসের মাঝখানে ঘর বুঝতে পারছো না? তো করো। প্রথমে 5.5, তারপরে 10 ঘর গোনো, তারপরে 15.5, মাঝের ঘরে ঘরে বসাবা, তাহলেই হলো। দাগ টানবো মানে? হ্যাঁ এখান থেকে জুড়বো। আচ্ছা 15.5-এর উপরে কত আছে? 3। 1 2 3। তারপরে 25.5-এর উপরে 6। 1 2 3 4 5 6। 35.5-এর উপরে 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা তারপরে আছে 45.5-এ 4। 1 2 3 4। হ্যাঁ তোমার সব হয়ে গেছে এগুলো? বাহ। তারপরে আছে 0, 55.5 এখানে। এই লাস্টের দুটো ঘর আমি আবারও বলছি, আমি কিন্তু আমার এখানে 10 ঘর করে নেই বলে আমি ছোট ছোট করে নিচ্ছি। তোমরা কিন্তু 35-এর পরে 10টা ঘর গুনেই 45.5 বসাবা, তারপরে 10টা ঘর গুনেই 55.5 বসাবা। এই মাইনাসের দিকে থাকলে এটা প্রবলেম। তবে আমি দেখছি এটা যদি আর কিছু করা যায়। আগে এটা শেষ করি, অনেক দিন ধরে চলছে, করতে করতে বুড়ো হয়ে গেলাম। 2 দিন পরে আমার শ্রাদ্ধ করতে হবে। হ্যাঁ ওই যে সব ঢাকনা টুকনো দিয়েছিল, উড়ে বাপ রে বাপ, মরেই যাচ্ছিলাম একটু হলে। বলছে গাড়ি করে নিয়ে চলে যাবো। আচ্ছা এবার এখানে প্রত্যেক জায়গাতে ওই স্থানাঙ্কগুলো লিখতে হবে। a -4.5, 0 প্রথম স্থানাঙ্ক। আচ্ছা এখানে b 5.5, কত হবে? c 15.5, d 25.5, e 35.5, f 45.5, g 55.5। আচ্ছা এর পরের মানগুলো লিখতে হবে। প্রথমটা ছিল 4.5, দ্বিতীয়টা ছিল 5.5, তৃতীয়টা 15.5, 4 নম্বরটা 6, 12, 4, লাস্টেরটা 0। তাহলে অন্যান্য থেকে অঙ্কটা সহজ হলো, শুধুমাত্র একটা জিনিস কি, ই বাপরে বাপ, খাতায় 3টে করে কে করেছে? তো ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেবে দেখছি। একদিন ছেলেবেলে আমাকে গিফটে বলতো, কঙ্কনা তো আমার রেকর্ড ভেঙে দেবে। ঠিক বলেছো, ধরে গেলে কেন ছাড়বা? হুম কেন? এটা তো সম্ভব না, সম্ভব না, এটা সম্ভব না। দেখছি ক্র্যাক বাঁ দিকেও যদি ক্র্যাক ট্যাক করে নেওয়া যায় না, একটা 0.5-এরই তো ব্যাপার।
কিন্তু প্রবলেম কি বলতো, দেখো বাঁ দিকে ধরো আমি 5 ঘর ক্র্যাক নিলাম 5 ঘর ক্র্যাক। এর 5 ঘর যদি আমি ক্র্যাক নিয়ে নিই তাহলে -4.5 তো সে 9.5 গিয়ে বসবে। তার মিনিংফুল হলো কোথায়, বুঝতে পারলে না? এই যে এটা মনে করো অক্ষ, তাহলে আমি মনে করো আমাকে 4.5, 0 নিতে হবে মাইনাসে। তা আমি প্রথমে ক্র্যাক নিলাম কত ঘরে, 5 ঘরে, দিয়ে কি লিখলাম, হ্যাঁ তাহলে 4.5 তো তোমার আসছে না, তাহলে 0.5 এর হেরফের হবে না? হ্যাঁ আমরা তো মনে মনে ধরে নিতেই পারি যে কোনো ঘরকে। করাই যাবে, এটা ওটা ভেবে দেখতে হবে কোনটা নিচে শ্রেণী হবে, লিখে নাও। রিয়ালিটা হয়নি, ও না না হয়েছে তো, হয়নি হয়েছে। তুমি শুধু নিচে 5.5 তো লেখো, তুমি তো 5 নম্বর ঘরে 5ই নিয়েছো, ঠিকই আছে, কোনো ভুল নেই, ভুল নেই কোনো, ঠিকই আছে। দিয়ে দাও কঙ্কনাকে দিয়ে দাও, এই রিয়াকে দিয়ে দাও, দাগাবো না, দিয়ে দাও। ওটা কোশ্চেন নাম্বার দেখে করো, কোন দিক দিয়ে দেখবে ওটা, হ্যাঁ হয়েছে এটা। কঙ্কনা হয়েছে। আচ্ছা এই খাতাটায় না ইনফরমেশন ইনকমপ্লিট, কার এটা? নন্দিতা, বাকিগুলো লিখে ফেলো। হ্যাঁ হয়েছে, এমনি ঠিক আছে, দিয়ে দাও তো কঙ্কনা ওকে, হয়েছে এটা। এইটা বোধহয় 30। তুমি বিন্দু বসিয়েছো এক জায়গায়, জুড়েছো আরেক জায়গায়, তোমার বিন্দু বসানো ঠিক আছে, জোড়া ভুল আছে, উঠে আসো। তুমি স্কেল ধরতে পারো না, তো পারো তো বাড়িকে প্র্যাকটিসে দেখো। তোমার বিন্দু এইখানে, তা জুড়লে এখানে কেন? স্কেল যখন বসাবা দাগ টানার আগে দেখো, এখানে জুড়ে বিন্দু, এখানে জুড়েছো এখানে, স্কেল যখন বসাবা স্কেল দাও, ঠিকই তো আছে, এই তো। এই দেখো স্কেল বসানোর নিয়ম হচ্ছে যেখানে বিন্দু সেখানে আগে পেন্সিলটা বসাবা, স্কেল ঠেকিয়ে দিলে। এবার এই যে দ্বিতীয় বিন্দু এখানে অ্যাডজাস্ট করবো এরকম করে আস্তে আস্তে, এর করে তাহলে এই বিন্দুটা ঠিকই আছে। তারপরে এই বিন্দুতে পেন্সিল বসে দেখো ফাঁকা থেকে গেল, ঠেলা মেরে দেবো। তাহলে এই বিন্দুতে বসালাম, বিন্দুতে বসলাম, এই বিন্দুতে বল, এইবার তুমি লাইন জোড়ো, দেখো লাইন টু লাইন একদম বিন্দু টু বিন্দু মিলবে। এই নড়িয়ে ফেললে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা হয়েছে, এটা হয়েছে। আচ্ছা এরপরে আমরা করবো 12। এটা কোনটা আদিত্য? 11। অনেক বন্ধুরা বলছিল ওরা এলে যাবো, আমার ঠিক নেই কোনো। আচ্ছা আদিত্য সবই বুঝলাম, নিচের মানগুলো কি করে নিয়েছে এটাতে মনে হচ্ছে ভুল আছে, উঠে আসো। এ দেখো 5.5 যদি এখানে হয়, এই মেয়েগুলো পেছনে, তা 10, তা 5.5 পরে তো এইখানে হওয়ার কথা, তোমার তো 20 ঘর পরে কি হচ্ছে, এখানটাতে ভুল আছে, দিয়ে দাও। আচ্ছা 12 নম্বর কোশ্চেন, কার এটা? ও স্নেহার।
ভাই এও কিন্তু কঙ্ক না, ট্যালেন্টই আলাদা সবার। আচ্ছা এটা হয়নি গো, ট্যালেন্ট আছে কিন্তু কাজে লাগাতে পারেনি। তোমার তো লাস্টের যে বিন্দুটা আছে না 45.5 কত 4, তুমি সেটা 45.5 করে ফেলেছো, ওটা 4 ঘর উপরে উঠবে তো, বুঝতে পেরেছো? কার খাতায়? না না 4 লেখা আছে তো, হ্যাঁ 4 হবে ওটা, এই কঙ্কনা দিয়ে দাও, তাছাড়া ঠিকই আছে। এই যে আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা এক্স এর 1 ধরেছি, ওয়াই এরও কিন্তু প্রত্যেকটা 1 করেই ধরেছি। তাহলে আজকে স্কুলে গেছিলে তোমরা? কেন যাওনি? বারোটার সময় কোথায় পড়ো? কোথায় পড়ো বারোটার সময়? তা আজকে সকালে যে বড়টা ছিল বৃহস্পতিবারে, বাবনদার কাছে থাকে না আজকে তোমাদের? আজকে বাবনদার কাছে থাকে না? আজকে সকাল তাহলে কাজে থাকে, সেবার খুব অশান্তি হলো। কি দেবো তোমাকে? গ্রুপে তো দেওয়াই আছে, আরেকবার দিয়ে দেবো, ঠিক আছে। বলো কি আছে? 5 কেটে বাদ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ 4:30 করলে কি করে ভালো হবে? তুমি তো স্কুল থেকে বাড়ি আসবে 11টায়, কেন? তোমাদের 7:30 থেকে না? ও বারো নম্বর কি হয়েছে? এ কেমন কথা? 12 নম্বর কোশ্চেন কি দিয়ার পরিষ্কার করে ফেললো। 12 নম্বর কোশ্চেন দেখো, এ কথা না, 12 নম্বর কোশ্চেন বইতে কি আঁকতে বলেছে? তাহলে তো আমাদের মধ্যমান আর পরিসংখ্যা দিয়ে কাজ চলে যাবে। প্রথম বিন্দুটা কত হবে বলো তো সঞ্চারী? 12 নম্বর কোশ্চেনের প্রথম বিন্দু 7.5, 0, তাই না? আচ্ছা একটা জিনিস শুনে নাও, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ক্র্যাক নেব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ক্র্যাক নেব, কারণ পয়েন্টে ওই মিডিলে বসানোর সমস্যা। তাহলে আমরা কি করব, প্রথম 5টা ঘর, প্রথম 5টা ঘরে আমরা ক্র্যাক নিয়ে কি লিখবো? 5.5। কে বিজ্ঞান হবে না তো, আমি বলছি তো 5.5 হয়েছে। কে আচ্ছা 5.5 না নিই না, 7.5 নিয়ে নি একবারে, তাহলে ঝামেলা অর্ধেক চুকে গেল। তাহলে তোমাকে মিডিলে বসাতে হবে, প্রবলেম প্রত্যেক 2। ও আচ্ছা তাহলে হবে। আচ্ছা তাহলে ক্র্যাক নিয়ে আমরা প্রথম বিন্দু কত পেলাম? 7.5 নিয়ে নিচ্ছি। এরপরে কত আছে? 12। তাহলে বলো 7.5 থেকে 12.5 কত ঘর? ক্র্যাক না নিলে মিডিলে বসাতে হবে, কত অসুবিধা নেই। তাহলে এবার 7.5 থেকে 5 ঘর করে গুনি, তাহলে দিয়ে 12.5 বসাবো। 1 2 3 4 5, তাহলে এখানে হবে 12.5।
তারপরে 17.5, 1 2 3 4 5। আগে আমি এক্সট্রা করে নি, হ্যাঁ। তারপরে 5 গুণ 1 2 3 4 5, হ্যাঁ। এখানে হচ্ছে 22.5। তারপরে কত আছে 27.5, 1 2 3 4 5, 27.5। তারপরে 1 2 3 4 5, 32.5। তারপরে আবার 5 ঘর, 1 2 3 4 5, 37.5। ঠিক আছে, হ্যাঁ। এবার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিসংখ্যা আছে, পরিসংখ্যা লাইনটা ভালো করে দেখো। পরিসংখ্যাতে দেখো হাইয়েস্ট আছে 160, কিন্তু 160 তো আমরা লিখতে পারবো না। ওই জন্য আমরা কি ধরে নেব, প্রত্যেক 5 ঘর মানে 10, প্রত্যেক 5 ঘর মানে 10। হ্যাঁ, প্রত্যেক 5 ঘর মানে 10, তাহলে আমরা কি করে লিখতে পারি? আচ্ছা, 5 ঘর মানে 10 মানে 160, 5 ষোলো কত হয় 80, তাও তো অনেক বেশি লাগছে। 5 ঘর মানে তাহলে আমরা কত, এক একটা ঘর মানে 10, হ্যাঁ তাও হবে। আচ্ছা, এক একটা ঘর মানে যদি 10 হয় তাহলে 5 ঘর মানে কত, 50। তাহলে এটাই করো, 5 ঘর মানে 50, 10 ঘর মানে 100, তাহলে 150, 200। কালি পড়ছে না, কি হয়েছে? কে? এই খেয়েছে রে, ছি 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 ছি। উল্টো পাল্টা কথা শুনতে নেই আর বলতে নেই। গাত পা কি করছে মানে? কি নোংরা এরা, আছি। হ্যাঁ, তাহলে 7.5, 0। আচ্ছা, যেহেতু আমরা প্রত্যেক এক একটা ঘরকে 10 করে ধরেছি, তাহলে যেখানে 40 আছে না, 40-এর জন্য কত ঘর উপরে উঠবো? 4 ঘর, কারণ 1 মানে 10, 4, 1 2 3 4। তারপরে আছে 9, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আছে 100 মানে 10 ঘর। তারপরে আছে 60, 1 2 3 4 5 6, 1 ঘর মানে 10, হ্যাঁ। তারপরে 116 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপরে আছে কত, 37.5 মানে এটা। আচ্ছা, এখানে কিন্তু লেখাটা ফটাফট লিখে নেবা, যে এই লেখাটা আমি লিখিয়ে দিচ্ছি। করে নি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাগ টানো, দাগ টেনে নাও। আচ্ছা, এখানে কতগুলো লেখা লিখতে হবে, লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর, মানে যে লেখাটা ছিল এক্স অক্ষে সেটা লিখছি, এক্স অক্ষ বরাবর 10টি ক্ষুদ্রতম, না আচ্ছা, এখানে আমরা একটি ক্ষুদ্রতম বর্গ মানে তো 10 ধরেছি, তাহলে তো আমাদের অসুবিধা নেই। তাহলে এক্স এর সমান সমান অ্যারো দিয়ে লিখো 10, আর ওয়াই সমান সমান আমরা কত নিয়েছি, এক্স সমান 1, ওয়াই সমান সমান 10। ঠিক আছে, আচ্ছা লেখা সেম, অসুবিধা নেই। এবার জুড়ে দেবো। খুব ভালো। আচ্ছা, এরপরে এবিসিডি বিন্দু নিয়ে ফটাফট মানগুলো লিখে ভালো। তাহলে প্রথমটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর মাপ কত হবে, আমরা 12 করছি তো, 7.5, 0। আচ্ছা, এটা বি বিন্দু, বি বিন্দু মানে হচ্ছে 12.5, 40। সি বিন্দু,
17.5, 90। আচ্ছা ডি বিন্দু 22.5, 100। আচ্ছা ই বিন্দু 27.5, 60। এফ বিন্দু 32.5, 160। জি বিন্দু লাস্ট আমাদের 37.5, 0। হ্যাঁ শেষ করবো আজকে। হ্যাঁ এই যে মহারানী 5 ঘরে তুমি 5 লিখেছো, তাহলে ক্র্যাক নেওয়ার মানে কি? কোনো মানে নেই, ক্র্যাক মুছে দেবা, তাই তো? ও না না না, ঠিকই আছে, ক্র্যাক নিতে হবে। কারণ হচ্ছে এইখানে তো 10 ঘর মানে 5 হতো হিসাব মতো। ঠিকই আছে, 17.5। ঠিকই আছে। কত টাইম লেগেছে করতে? তাড়াতাড়ি হয়েছে না অনেক টাইম লেগেছে? কোনো হিসাব নেই। 12 নম্বর অঙ্কটা তো সহজই আছে না, 13টা। 13টা এক লাইনের অঙ্ক, এই 13টা নিজেরা করতে পারবো না? তাহলে করে দেখাও। বুঝি। আচ্ছা এটা, ও আচ্ছা ঠিক আছে, পরিতার এটা বোধহয় না? ঠিক আছে, এটা আদিত্য কুমারের। 5 ঘর মানে 25। হুম, তোমার 13টা আমি করে নি, তারপরে দেখছি। এটা কার এত নোংরা? তুমি আবার নিচে লিখেছো কোনো মান? মাঝে 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 ভীমরতি ধরে যাচ্ছে, এটা ঠিক করবে এখনই। এটা এ হওয়ার মাঝে লিখেছে কি এটা? নন্দিতা মনে হচ্ছে, রিতম গড়াই। নিচে স্থানাঙ্ক বিন্দু, ও না নিচে বড় বড় করলে তো ঠিকই আছে। তাই না, ঠিকই আছে, শুধু স্থানাঙ্ক বিন্দু দিয়ে দাও। এবার ঠিক আছে, আয়ত্ত এবার ঠিক আছে, আয়ত্ত করে দিত। আচ্ছা গড়াই বলো, এই ছবিতে এখনো কি কি মিসিং আছে? হ্যাঁ লিখে নাও। আচ্ছা এখানে পরিসংখ্যান শ্রেণী নেই, এখানে লিখতে হবে বয়স আর স্বাক্ষরহীনের সংখ্যা। তাহলে এদিকে আমরা লিখবো বয়স, আর এদিকে লিখবো হ্যাঁ স্বাক্ষরহীনের সংখ্যা। লিখে নাও। হুম, এটা এরকম একদম সিম্পল একদম। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা -1 তুমি, ও যেহেতু একটা একটা করে ঘর আছে, এক্স অক্ষ বরাবর ধরো ধরো ধরো, দুটো ঘর মানে 1 নিয়েছো, গায়ে গায়ে হয়ে যাচ্ছিল। ঠিক আছে, কেন হবে না? আচ্ছা এখানে সেরকম ক্যালকুলেশন তোমাকে দেবে না, নেওয়া তো যাবে। যেমন মনে করো ধরো যদি 0.25 আসে, তাই না? 0.25 যদি চলে আসে, তাহলে কি করতে হবে? 25কে 4 দিয়ে গুণ করলে 100, সেক্ষেত্রে 4 ঘর মানে তোমাকে 1 ধরতে হবে। যদি 20 হয় তাহলে 5 ঘর মানে 1 ধরতে হবে। এটা কোনটা আগে আমি মুছে নিই। আদিত্যকে দেখবো না? আদিত্য তো সোনার চাঁদ নিয়ে এসে, দেখবো না ওকে?
কি অবস্থা। এই লাস্টে এটা 13 অঙ্কটা খাতায় তাদের এই ছক এই এক্স আর ওয়াই অঙ্কটা নো। হ্যাঁ বলো, তাও হতো। কার জ্বরের বোতল আমার পায়ের গোড়ায়। লাস্ট অঙ্কটা ছক দেখো, একদম সিম্পল ছক। লাস্ট অঙ্কটা দেখো লেখা আছে যে পরিসংখ্যাতে 15, 20, 12, তার মানে কি হাইয়েস্ট নাম্বার 20 আছে, তাই তো? তাহলে আমরা এক্স এই ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে 1 ধরে ধরে 5, 10, 15, 20 লিখে নাও। আর এদিকে লিখতে হবে যে পরিসংখ্যা। এবার নিচের দিকে, আচ্ছা রিয়া লাস্ট এটা 70 লেখা আছে মনে হচ্ছে। আদিত্য 70 লিখেছে, কি করে হবে? 6 এর পরে 70। আচ্ছা আমি যখন ছবি তুলেছিলাম তোমার কাটা ছিল না, এখন তোমারটাই হাঁটছে, এটাই নেই। এবার শোনো, এবার একটা জিনিস এখানে দেখো, একের পরে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে প্রত্যেকটা একটা একটা ঘর করে যদি আমরা করি তাহলে কি হবে, ওই এক জায়গাতে এই করে দিতে হবে, এটা যাবে না। তো ওই জন্য আমরা কি করব, আমরা করবো কি 5 ঘর মানে 1 ধরবো, 5 ঘর মানে 1। তাহলে এক্ষেত্রে আমরা লেখাটা এইভাবে লিখবো যে এক্স অক্ষ বরাবর লিখে নাও, লেখাটা এইভাবে লিখে নাও, এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম হবে 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 তোমাকে একই রকম লিখতে হবে, তোমাকে লিখতে হবে 2টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে হবে। আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি লিখবো, 5টি ঘর মানে 1, 5টা ঘর মানে 1, 1, 2, 3, 4, 5, 1 এখানে 6, 7, 8, 9, 10 মানে 2, 1, 2, 3, 4, 5, 3, ওদিকে নিতে হবে 5 ঘর গুণে -1 নিতে হবে। হবে কঙ্কনা হবে, একদম সূক্ষ্ম নিখুঁত হাতে করলে হবে, দেখছি তোমারটা দেখবো। আচ্ছা এদিকে 7 পর্যন্ত আছে আর এদিকে -5, 1, 2, 4, 5, কি 5 ঘর অন্তর অন্তর 1 করে নেব।
হ্যাঁ হবে তো। এই যে 5 ঘর গুণে 1 লিখলাম, তাহলে 5 ঘর মানে 1, 10 ঘর মানে 100 ঘর মানে 20, 20, 5 20 100। তাহলে আবার আচ্ছা এদিকে কিন্তু মাইনাসের দিকেও 1 2 3 4 5, এখানে কিন্তু -1 নিতে হবে। -1 থেকে শুরু হয়েছে না? ঠিক আছে, প্রথম বিন্দু কত আছে? -1,0। তুমি প্রিয়াঙ্কা বুঝতে পারছো তো? করেছো তো? বাহ। তাহলে -1,0 হচ্ছে এই এক্স অক্ষের উপরেই হবে। তাহলে মাইনাস, আচ্ছা তারপরে আছে 15, না 0,15, 0,15 মানে হচ্ছে এই অক্ষের উপরে 15 এখানে। তারপরে আছে কত? 1,20। তাহলে 1 উপরে দিয়ে কত যাব? হ্যাঁ ধন্যবাদ। তারপরে কত আছে? 2,12, 2। তারপরে কত আছে? 3,8। তারপরে কত আছে? 4,6। তারপরে আছে 5,3। তারপরে 6,1, মানে একটা প্রথম ঘর। তারপরে 7,0। কে বাচ্চা? আচ্ছা এইখান থেকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, 0,15 কিন্তু ওয়াই অক্ষের উপরে হবে। ঘরে তুমি এটা বলছিলে? ঠিক আছে। এটা 13 অঙ্ক। তাহলে পরীক্ষায় আয়তলেখ আঁকলে সহজ মনে হচ্ছে না পরিসংখ্যা বহুভুজ? দুটোই সহজ। আর যখন দুটো একসঙ্গে চলে আসে তো আরো সহজ হয়ে যায়। বাহ, এই না হলো আদিত্য, ঠিক হয়েছে। এটা কার? হ্যাঁ এই যেটা বলছিলাম কঙ্কনা, ঠিক হয়েছে। হ্যাঁ কোনো ভুল নেই। 13টা ও হ্যাঁ এটাও হয়েছে, হয়েছে দিয়ে দাও, হয়েছে। তোমরা নিজেরা করতে শিখে গেলে নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবো তাহলেই হবে। তাহলে আর কি শিখলে? হ্যাঁ লিখলাম তো। আচ্ছা এবার এখানে প্রত্যেকটা বিন্দুর কিন্তু নাম দিতে হবে। প্রথমে এ বিন্দু, এ বিন্দু হচ্ছে -1,0। তারপরে আছে বি বিন্দু 0,15। তারপরে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে 1,20। ডি বিন্দু 2,12। ই বিন্দু 3,8। এফ বিন্দু 4,6। জি বিন্দু 5,3। আচ্ছা ই বিন্দু, আমার লেখার জায়গা তো শর্ট পড়ে গেল। ই বিন্দু হচ্ছে 6,1। আর লাস্টেরটা এফ বিন্দু 7,0। কে বাড়ির কাজ তো বুঝতেই পারছো, ছোট করে এক্সাম হবে। ওরে এইচ লেখা, এদিকে দিয়েছি ই লেখা দে ই এফ জি ও, এটা তো এইচ আর তারপরটা না আই হবে। তুমি এখন এবিসিডি বুঝতে পারো, এর একটা বলে আগে দিন একটা বই পড়াশোনা করো, তোমাদের পরে এবিসিডি ভুলে যাচ্ছি। দেখো আমরা কত ভালো করে রেখেছি, তুমি ভুলে যাস বাড়ি গেছে বাড়ির কাজ। আচ্ছা এই শোনো, এই ছবিটার ক্ষেত্রে যারা আমার মতো পড়েছো তারা কিন্তু এই লেখা দুটো এক্স আর ওয়াই অক্ষর করে লিখবা।
পরের দিন একটা ছোট করে পরীক্ষা হবে না। শীতকালে গিয়ে মরো, গরমে ভাল লাগে। কি গো পরে করো, আগে রাখো। না 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 রাখো, ফুটো পাটার কিছু নেই হতো। মনে এমন ভাব করছে 2 মিনিট খেতে না পেলে ও মরে যাবে সঙ্গে সঙ্গে, শেষ। তাহলে আনলিমিটেড দিত না। আচ্ছা আমি এখানকার কতগুলো অঙ্ক বেছে দিচ্ছে, শোনো। আমি এখানকার কতগুলো 4টে মতো অঙ্ক বেছে দেবো। 4টে 4 ধরনের হবে, তোমরা 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে? কোনো কিন্তু সাজেশন না, কোনো কমন না, জাস্ট 4 ধরনের অঙ্ক তোমরা যাতে শিখতে পেরেছো কিনা যাচাই করার জন্য। এইটা তো, এটা অবশ্যই এক্সাম। হ্যাঁ হ্যাঁ 4টের মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 2-এরটা করবা, 2 করবা, 2-এর পরে 3 করবা, 2-3। আচ্ছা 3-এর পরে হচ্ছে বকে যায় তো এরা খুব। 3-এর পরে 5, 5-এর পরে হচ্ছে 7 তো করতেই হবে। দাঁড়াও, 7-এর পরে হচ্ছে বকো না তো, 7-এর পরে 10। আচ্ছা 7-এর পরে 9। যাও এ কটা করে আসো। 5টার মধ্যে শুনে নাও, কোনো অর থাকবে না, যে কোনো একটাই দেবো। আর টাইম শুনে নাও, এই এগুলোর টাইম হচ্ছে 4 মার্ক। হ্যাঁ 8 মিনিট টাইম। আরে প্রথম দিনের জন্য 10 মিনিট, যাও। 4 মার্কে আমি কিন্তু এই কোনো মায়া দেওয়া দেখাবো না, 10 মিনিটের মধ্যে সবার খাতা নেবো, না পারলে দোকানের সামনে করতেই হবে। কঙ্কনা যাবার যাও। এই 10 মিনিটের মধ্যে করতে পারবো না কেন? ইস